আমরা এখন দক্ষিণ আমেরিকা ভ্রমণে। এখন ঘুরছি পেরুতে। গতকালই এসেছি কুস্কো থেকে এই পুনোতে। আজ দেখব পৃথিবী বিখ্যাত লেক টিটিকাকা। যেটা 12,500 ফিটেরও উচ্চতায় অবস্থিত। এটা লম্বায় 150 মাইল এবং দৈর্ঘ্য প্রায় 51 মাইল। গতকাল রাত্রে এসে এই হোটেলেই উঠলাম, হোটেল ইকো ইন। হোটেলের চারপাশটা ঘুরে দেখছি, ভারী সুন্দর। ওয়েদার আজ ভীষণ সুন্দর, ঝকঝকে রৌদ্র। দেখছি আলপাকা ও লামা, এগুলো এখানকার সবচেয়ে কমন অ্যানিমাল। সামনেই দেখছি এই মহিলা এই আলপাকাদের লোম থেকে বস্ত্র তৈরি করছে। আমাদের বাস এসে গেল, যাব লেক টিটিকাকা দেখতে। গাইড লেক টিটিকাকা সম্বন্ধে আমাদের জানাচ্ছেন। বাস ছুটে চলেছে, ওই লেক টিটিকাকা দেখা যাচ্ছে। এই প্রাইভেট বোটটাতে চেপেই আমরা দেখব লেক টিটিকাকার উরোস ফ্লোটিং ভিলেজগুলো। এই লেক টিটিকাকাতে এসে খালি হয় 5টি বড় নদী, যা র্যামিস, পোয়াটা ইত্যাদি নামে আমরা জানি, প্লাস মোর দেন 20 আদার স্মল স্ট্রিমস। টিটিকাকা লেক এই অ্যান্ডিস পর্বতমালার মধ্যে অবস্থিত এবং দুটো দেশ পেরু এবং বলিভিয়া নিয়ে বেষ্টিত। এই লেক দক্ষিণ আমেরিকার বৃহত্তম লেকদের মধ্যে একটি। এটি ওয়ার্ল্ডের হাইয়েস্ট ন্যাভিগেবল লেক আর ফ্রেশ ওয়াটার লেকও বললে ভালো হয়। এটা ইনকাদের জন্মস্থল। এইগুলোই টোটোরা রিডস, যা এই লেক টিটিকাকার শ্যালো ওয়াটারে জন্মায়। উরোস জাতিরা এই টোটোরা রিড দিয়েই তাদের ফ্লোটিং আইল্যান্ডগুলো তৈরি করে। এই দেখতে পাচ্ছি এগুলো বিখ্যাত ফ্লোটিং আইল্যান্ডস অফ লেক টিটিকাকা। বহু টুরিস্ট আসে এই আইল্যান্ডগুলো দেখার জন্য। এরকমই একটা আইল্যান্ডে আমরা যাব। এক একটা আইল্যান্ড হলো এক একটা পরিবারের। প্রতিটি আইল্যান্ডেরই একটা ফ্যামিলির চিফ থাকে। উনি আমাদের বুঝিয়ে দিচ্ছেন টোটোরা রিড থেকে এবং মাটি ও পিট দ্বারা কিভাবে এই আইল্যান্ডগুলো তৈরি করা হয়। লেক টিটিকাকার এই ভাসমান দ্বীপপুঞ্জগুলো উরোস জাতির মানুষদের দ্বারা টোটোরা রিড দিয়ে তৈরি। কিংবদন্তি অনুসারে উরু জনগণ আমাজন জোন থেকে এসেছিল, কিন্তু পরে স্থানীয় বাসিন্দাদের অত্যাচারে ওরা ল্যান্ড ছেড়ে পালিয়ে যায় এবং এই জলে বাস করতে শুরু করে। এই টোটোরা সেচ দিয়ে বানানো দ্বীপ অনেক দূর টেনে নিয়ে যাওয়া যায়। তারা এইভাবেই করেছিল যাতে স্থলে থাকা শত্রু প্রতিবেশীদের থেকে অনেক দূরে নিরাপদে ওরা থাকতে পারে। এর চারপাশে রয়েছে টিটিকাকা ন্যাশনাল রিজার্ভ, যেখানে পাওয়া যায় বিরল জলজ কিছু বন্যপ্রাণী এবং জায়ান্ট ফ্রগস অফ সাউথ আমেরিকা। You can find plenty of Inca ruins all around the lake. আমাদের একটা ফ্লোটিং আইল্যান্ড দেখা হয়ে গেল, তো আমাদের বিদায় জানালো এই আইল্যান্ডের চিফ। এবার আরেকটা আইল্যান্ডে যাব। হ্রদটিতে 41টি দ্বীপ আছে, যার মধ্যে কয়েকটা ঘনবসতিপূর্ণ। কি কালারফুল ড্রেস এদের! এটা একটা ওয়াচ টাওয়ার, আর এগুলোই হচ্ছে ফেমাস বোটস অফ লেক টিটিকাকা। এগুলো হচ্ছে ভাসমান দ্বীপপুঞ্জ। এগুলো এই রিড দ্বারাই তৈরি করা হয়। আমরা এখন লেক টিটিকাকা ঘুরে বেড়াচ্ছি।
এবং ভিজিট করছি এই ফেমাস ফ্লোটিং আইল্যান্ডসগুলো। আমরা ভূগোলে পড়েছিলাম উরোজ জাতিদের এই ফ্লোটিং আইল্যান্ডসের কথা, সেগুলোই এখন চোখে দেখে ভীষণ ভালো লাগছে। এটা পুনো পোর্ট। এই লেকের জল খুব স্থির এবং হাইলি রিফ্লেক্টেবল। আর এটাই টিকিট কাউন্টার, যেখান থেকে টিকিট কেটে এই লেক ঘুরতে হয়। আর ওই দূরে দেখা যাচ্ছে পুনো শহর। লেক টিটিকাকা দেখা হয়ে গেল। এবার দেখব সিলুস্তানি গ্রেভস। বাস প্রায় 1 ঘন্টার জার্নিতে আমরা পৌঁছে গেলাম সিলুস্তানি গ্রেভস এর কাছাকাছি। আধ ঘন্টার হাঁটা পথ। এবার ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই উঁচুতেই উঠতে হবে আমাদের। ধীরে ধীরে ওঠা শুরু করলাম। অক্সিজেন কম, তাই কিন্তু যে কোনো সময় অল্টিটিউড সিকনেস হতে পারে। কন্ডোর পাখিগুলো দেখছি আকাশে উড়ছে। আর রাস্তা জুড়ে এই লামা ও আলপাকার দল। কি দারুণ লাগছে দেখতে। ঘুরে দেখছি সিলুস্তানি গ্রেভস। দেখছি উমাও লেকের কিছু অংশ, যার পাশেই এই ইনকাদের সমাধিস্থল ছিল সিলুস্তানি গ্রেভস। অদ্ভুত ফিলিংস হচ্ছিল। ধীরে ধীরে পৌঁছে গেলাম আমরা ডেস্টিনেশনে। আমরা এখন অ্যান্ডিজ হাইল্যান্ডে। এখানকার অ্যাভারেজ হাইটই কিন্তু 14,000 ফিট। পৌঁছে গেলাম সিলুস্তানি গ্রেভ। এটার হাইট 4,000 মিটার। টপ অফ দ্য হিল। আমরা সামনে দেখতে পাচ্ছি লেক উমাও, আর ওই দূরে একটা ফ্ল্যাট টপড আইল্যান্ড আছে। আগে বলা হতো এই লেক উমাওর সঙ্গে নাকি লেক টিটিকাকার যোগাযোগ ছিল, এখন কিন্তু সেরকম কিছু পাওয়া যায় না। লোকালসদের সঙ্গে একটা ভলিবল খেললাম। সিলুস্তানি গ্রেভস দেখা হয়ে গেল। এবার একটা লোকাল ভিলেজের লাইফস্টাইল দেখব, এদের বাড়িগুলো দেখব। গ্রামের বাড়িটাও দেখা হয়ে গেল। এবার ফেরার পালা। যাচ্ছি আমরা জুলিয়াকা এয়ারপোর্ট। জুলিয়াকা এয়ারপোর্ট পৌঁছে গেলাম। এটা জুলিয়াকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকে লিমার ফ্লাইট ধরবো, তারপর লিমা থেকে চলে যাব আমরা আর্জেন্টিনার ক্যাপিটাল বুয়েনাস এরিয়াসে। জুলিয়াকা টু লিমা একটা ডোমেস্টিক ফ্লাইট, 1.5 ঘন্টা লাগে।
এটা লিমা এয়ারপোর্ট, আমাদের ট্রানজিট পয়েন্ট। এখান থেকে আমরা যাব বুয়েনাস এরিয়াস। ফ্লাইট রাত 1:30টায়। এখানে আমরা ডিনার সেরে নিলাম। আমার অন্য ভিডিওতে আপনারা দেখবেন লিমা, কুস্কো ও মাচু পিচু। এই মাচু পিচু আপনারা জানেন পৃথিবীর 7ম আশ্চর্যের একটি। দেখবেন আমার ওই অন্য ভিডিওগুলো। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।